এই নাফরমান সন্তান, মনে রাখিস আব্বা, দুনিয়া কোন জানোয়ার তোকে স্মরণ করবে না। মানুষ তো দূরে থাক, নাফরমানকে পৃথিবী মনে রাখে না, পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না, দুনিয়া নাফরমানকে সম্মান করে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ফেরাউনও ভোগ করছে, কিন্তু আজকে কোন মানুষ পৃথিবীতে ফেরাউন এই নাম কোন কুত্তার নামও রাখে না, নমরুদ এই নাম কোন মানুষ কুত্তার নামও রাখে না, আবু জেহেল এই নাম কোন মানুষ, আমার নবীর এই দুশ্মনের নাম কোন কুত্তার নামও কেউ রাখে না। আবু লাহাব আমার নবীর এই দুশ্মনের নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নাফরমানের নাম থাকে না। এ বাতে খেতে পারবে, এ বেডি সাইবারি, হ্যাঁ চা, অসুবিধা কি? দেখো নর্তকী, দেখো জিনাবে বিচারের দৃশ্য দেখো, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো, বীর্যপাত হচ্ছে, অস্থিরতা করছো, নিজের শরীর নাপাক। হ্যাঁ, একদিন দেখবা আর ঘুম ভাঙ্গে না, একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখ আর খুলবে না, আর খুলবে না, আর খুলবে না। সেদিন বুঝবা স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে না, কাউকে না, কাউকে মনে রাখে না। আমি অনুরোধ করলাম, 1450 বছর আগে এক যুবক, কৃষ্ণাঙ্গ ছিল, কালো, হাবশি, গোলাম, কৃতদাস, কালো চেহারার, কিন্তু আল্লাহকে রাজি করে গেছে, 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কলিজার মধ্যে ভরা ছিল। আরশে আজিমের মালিক বলছে, আল্লাহ বলছে আমি তোকে গ্রহণ করলাম। তো 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল দেশে দেশে, বেলাল পৃথিবীর প্রান্তে প্রান্তে, বেলালের কোনো দেশ নাই, বেলালের কোনো সীমান্ত নাই, বেলাল পৃথিবীর এই প্রান্তে, বেলাল পৃথিবীর ওই প্রান্তে, সর্বত্র। এই একদিন মনে রাখো আব্বা, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবকের নামও ইনশাআল্লাহ 1000 বছর পরে আমার বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে, সেও বুঝ হওয়ার পরে শহীদ শরীফ উসমান হাদির নাম তার কলিজায় রব বসায় দিবে। 1000 বছর পরের প্রজন্ম তাকে চিনবে। মনে এই পৃথিবীর তৃতীয় উসমান, উসমান হাদি, যে পৃথিবীতে সোনার অক্ষরে যার নাম লিখে গেল, তৃতীয় উসমান সে। প্রথম উসমান, উসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা। দ্বিতীয় উসমান, 650 বছর এই পৃথিবীতে উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী, তিনিও 650 বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল, উসমানী খেলাফত। এই খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামও ছিল উসমান গাজী। উসমান সে দ্বিতীয় উসমান, আর এই তৃতীয় উসমান শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ তার নাম আলোচিত হয়েছে। হ্যাঁ, রাজনীতি আগেও কেউ করছে, পরেও কেউ করবে, কিন্তু কলিজার এত পানি, চোখের এত পানি আর কেউ ঝরাইতে পারবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এজন্য যুবক নষ্ট হইও না, চরিত্রহীন হইও, নারী দেখে দেখে শেষ হইও না। আজকে সেজদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কোনো জবাব দিতে পারতাম। কিয়ামতের দিন আল্লাহর নবী আমল নামা দেখে জিজ্ঞেস করবে, উম্মত আনিসুর রহমান, আমার উম্মত তুমি 365 দিনে খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, তুমি আমার উম্মত? তুমি আমার উম্মত 30 বছর টানা সুদে খাইলা, 60 বছর বয়স তোমার, প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়া গেলা, তুমি আমার উম্মত? 60 বছরও মনে পড়ে না এটা গুনাহ? 60 বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ? তোমার স্ত্রী 30 বছর বয়স পর্যন্ত, 30 বছরও কোনোদিন পর্দা করে নাই? তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, নাটক সিনেমা চলতো, তুমি আমার উম্মত? তুমি কবরে আসছো এটা কি নিয়া? হাসরে আসছো এটা কি নিয়া?
আমি কি দেখে সুপারিশ করব? কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন? কথা বলেন না কেন? জানেন তো? সুপারিশের কোনো কাগজপত্র লাগবে না, কোনো ফাইল টাইল লাগবে না, এমনি। হ্যাঁ, তো আপনি কি দেখাইবেন? আরে বলেন না, আপনি কি দেখাবেন? এই সুদখোর বাপ, আপনি কি দেখাবেন? এই বিড়িখোর বুড়া মিয়া, 60 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান কোন লজ্জায়? আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন? এই বুড়া চাচা, আপনি যদি এখনো 60 বছর বয়সে এখনো রঙিন সিনেমা নর্তকী দেখেন, আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে, আমনের ফুত নাতি আপনার থেকে কি শিখবে মিয়া? আমার বিরোধিতা করেন, কাল বলে দিয়েন এমন হুজুরের ডাকাইতা হুজুর আজ জীবন আইন না। হ্যাঁ কইেন, আপনি বলে যাইয়েন এখন, নাহলে অন কন তারা রেকর্ডিং করে রাখো যে এমন হুজুর আর আইন না। এরকম ডাকাইতে হুজুর তো দেখছি না। কিন্তু আপনি বলেন, এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় হয়নি? আপনার 60 বছরও আপনার শরম হইতো না? ছি 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 ছি, আপনার থেকে আখলাক শিখবে কিভাবে? আখেরাত শিখবে কিভাবে? প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে রাত আসলে ঘুমা। আমি জীবনে একবার, আমার আব্বারে জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটা মাদ্রাসায় আমারে ভর্তি করায় দেন। আমার আব্বা বলছিল, ফুত, পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান। পরের লোকমা দিতে নিষেধ করছে, যে বাইরো তোমার জেনে মনে কর পড়লে পড়ো, না পড়লে বাদ দাও, কিন্তু আমার ঘরে এক লোকমা ভাত খাইও না। কসম খোদার, চোখের পানি ফেলতে ফেলতে পরে মাদ্রাসায় গেছি গাজে, এই বাদ দিত না। হ্যাঁ, আহা, দুপুরবেলা মায়ের হাতের রান্না করা ভাত খাইয়া মুসলমানের বাচ্চা এই নাফরমান সেই যে 2টা বাজে বাইরেছে, রাত 11টা বাজে ঘরে ফিরছে, আবার ভাত খাইয়া ঘুমায় গেছে। আহা, মা বাপ একটাবার জিজ্ঞাসাও করে না যে রে কিরে ফুত, আসর নামাজ কই পড়ছো, মাগরিব কই পড়ছো, এসব এখন কারো কোনো কিছুর দরকার নাই। তো টিয়া হইলেই তো হইছে, টেনশন শুধু একটাই, বিদেশ যাইব নি, টাকা কামাই করব, পয়সার দরকার, পয়সা। আর নামাজ দিয়ে তে বুঝুক আমার টাকার দরকার। এই জন্য ফুতেরে কয় যে বুঝছি তোমারে দিয়ে হইতো না, আমার কোনো কামে লাগলে লাগো, নইলে বাড়ি যাও। টাকা দিলে লাইনে আছে, টাকা না দিলে বেলাইনে আছে। সন্তান বুঝা গেল, আপনার সন্তান আপনার টাকা উপার্জনের মেশিন বানাইছেন। এটা 18 বছরের ছেলেটা আপনাকে আল্লাহ দিছে পয়সা কামানোর লেগা, এটা এর মধ্যে আখেরাত নাই। আপনার স্ত্রীর আখেরাত নাই, আপনার মেয়ের আখেরাত নাই। এটাই সফলতা যে পয়সাওয়ালা জামাই সাইয়া মেয়েটা বিয়ে দিছি, খালাস, সফল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনুভূতি চাই বাবা। অভিভাবক আপনারা বদলান, আপনারা চেঞ্জ করেন, আপনারা হিসাব লাগান। এই সমাজ এমনি ছেড়ে দিলে হবে না, আগামী প্রজন্ম নিরাপদ থাকবে না। এই ছেলে পেলে এরা, তোমরা বড় হইবা বাবা, আমার কথা বুঝো। তোমরা যারা এই 14, 16, 18, 20 বছর বয়সী একটা প্রজন্মের যদি বড় অংশ, তোমরা যদি বেনামাজি হইয়া বেড়ে ওঠো, তোমরা যদি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে তোমরা যদি বেড়ে ওঠো, খোদার কসম আব্বা, তোমাদের হাতের পরের জেনারেশন ওরা বহুত বড় কমবক, বড় বেশি দুশ্চরিত্র হবে। এটা মনে রাখো। আমি আমার আব্বারে দেখছি জীবনভর সাদা টুপি পরতেন। আমার বাবা জীবনে কোনোদিন রঙিন টুপি পরে নাই, আমি জীবনে কোনোদিন পরি, আমার ছেলে কোনোদিন পরে। তাহলে এটা একটা সিলসিলা আছে মানুষের। বাবার আসর থাকে মানুষের উপরে, মায়ের আসর থাকে, বংশের প্রভাব থাকে মানুষের উপরে। তাহলে আমার ভাই,
তোমরা যখন বড় হবা, আল্লাহ চাহে তো আল্লাহ তোমরা হায়াত দিক, তোমরা বিবাহ করবা, তো তোমাদের বিবাহের পরে আল্লাহ যদি তোমাদেরকে সন্তান দেয়, তো তোমার এই আখলাকের উপরে তোমার সন্তান কি হবে? বলো ভাই। একটা ছেলে ভাইব, আল্লাহ তৌফিক দান করে। চলেন এই আয়াতগুলোর অর্থ শুনে। আল্লাহ তাআলা বলেন সূরা কাসাস 28 নম্বর সূরা, দেরি করব না, শুধু অর্থ বলুন। 20 নম্বর পারা, সূরা কাসাস 28 নম্বর সূরা, 51 থেকে 56 6টি আয়াত পড়ছে। এই তরজমা বলুন। আগে 1 মিনিট তরজমার জন্য সুবিধার্থে 2 মিনিট একটা কথা বলুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবারা নবীজি সহ প্রকৃত বড় যেই হিজরত করছেন সেটা হলো মক্কা থেকে মদিনা। কোথায়? কিন্তু এর আগে সাহাবারা নবীজির নির্দেশে আরেকটি হিজরত করছিলেন, সেটা হলো মক্কা থেকে আবিসিনিয়া, হাবাসা, আবিসিনিয়া এলাকা। ওইখানকার বাদশাহ ছিল বাদশাহ নাজ্জাশী, যিনি খ্রিস্টান ছিলেন, এবং তার উজির সভাসদ তারাও ছিল খ্রিস্টান। ওইটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল। বর্তমান মানচিত্রে এটার নাম হলো ইথিওপিয়া। আমার যে দেখাইছিলেন একজন, না হ্যাঁ, আল্লাহর ঘরে একজন মৌলানা দেখছিলাম আমরা, ইথিওপিয়া আলেম। তো এই ইথিওপিয়া মানে আবিসিনিয়া বলতো আগে, হাবাসা। এই হাবশার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 7ম বছর সাহাবায়ে কেরাম প্রায় 72 থেকে 74 জন ওনারা মক্কা থেকে সেখানে হিজরত করে গেছিলেন। তো তারা যখন, আমি সংক্ষেপে বলতেছি, তারা যখন হিজরত করে চলে গেছে মক্কা ছেড়ে ওই এলাকায়, এই খ্রিস্টানদের এলাকায় নিরাপত্তার জন্য, ওই বাদশা খুব ন্যায়পরায়ণ ছিল, এই নাজ্জাশী বাদশা। তো মক্কার 2 জন কুরাইশ নেতা, কাফের নেতা মক্কায়, তারা ওই আবিসিনিয়ায় গেছে নাজ্জাশী বাদশার কাছে অভিযোগ নিয়ে, যে আপনার এলাকায় আমাদের এলাকার থেকে কিছু দুষ্কৃতিকারী, কিছু মনে করেন চোর ডাকাইতের মতো কইল আর কি, বা কিছু খারাপ চরিত্রের লোক আমাদের এলাকার থেকে ভাইগা আপনার এলাকায় এসে আশ্রয় নিছে, আপনি তাদেরকে আমাদের কাছে ফিরায় দেন, নয়তো আপনার এলাকার নিরাপত্তা শূন্যতা হবে। তো নাজ্জাশী বাদশাহ খ্রিস্টান, সে বলতেছে যেই আসুক আমি সরাসরি তার মুখ থেকে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া আমি তোমাদের হাতে তুলে দেব না, বাইর করব না, ওরা কথা বলে রাখ, আমি শুনি কি কইতে চায়। তো বাদশাহ নাজ্জাশী তখন ওই সাহাবায়ে কেরামের এই জামাতকে খবর দিছে যে তোমাদের বিশেষ একটা প্রতিনিধি বাদশার দরবারে আসো এবং তোমাদের কথা বলো, তোমরা কোত্থেকে আসছো, কেন আসছো, কি হয়েছে, তোমাদের ঘটনা বলো। এখন 72 জন সাহাবীর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর এই মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করছিলেন, নবীজির আপন চাচাতো ভাই, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, এই উনি নেতৃত্ব দিয়ে আরো 10-12 জন নিয়ে বাদশার দরবারে আসছে। আয়েশা বাদশা এবার বলছে যে এই 2 জনকে চিনো? বলছে হ্যাঁ চিনি, ওরা আমাদের এলাকা, ওই যে কুরাইশ যে কাফের 2 জন আইছে না, ওরা, ওদেরকে চিনো? হ্যাঁ চিনি, আমাদের। আচ্ছা, এখন তোমরা কেন আসলা এই এলাকায়, আর তোমরা কি ছিলা, কি হইল, কেন আইলা? তখন তাফসীরের মধ্যে আছে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লম্বা ভাষণ দিছে এই বাদশার দরবারে। বলেছে, বাদশাহ আমরা চরিত্রহীন ছিলাম, লম্পট ছিলাম, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, হানাহানি, এই ছিল আমাদের জীবন। আমরা এটাই করতাম। আমাদের জীবন ছিল নারী, নেশা, মারামারি, এই 3 জিনিস এবং যাবতীয় পাপ। আমাদের বংশ থেকে আমাদের দীর্ঘদিনের পরিচিত 40 বছর ধরে আমরা যাকে দেখছি, আমাদের চোখের সামনে যে বড় হইছে,
যার চরিত্র আখলাক আমরা একেবারে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন যার চরিত্রে আমরা কোনো কলঙ্ক দেখি নাই, এমন একজন পুত পবিত্র মানুষ, তিনি আমাদেরকে একটি ধর্মের দিকে আহ্বান করছেন, এক কালেমার কথা আমাদেরকে বলছেন এবং এই যাবতীয় অপরাধ পাপ ছেড়ে দিতে বলছেন। তা আমরা আল্লাহকে মেনে ওই নবীর কথা অনুসরণ করে আমরা আগের যত মন্দ অভ্যাস এগুলো ছেড়ে দিছি এবং এখন আমরা আল্লাহর ইবাদত করি, আমরা মানুষের হক আদায় করি, ইনসাফের উপরে চলতে থাকি। এই আমাদের অপরাধ। এই কথাটা সত্য কিনা এটা অবশ্যই আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোরআন পড়া হয়, বলা হয়, তোমাদের সামনে শোনানো হয়, তখন তোমরা দুইটা কাজ করো, দুইটা আদেশ। এক, মনোযোগ দিয়ে শোনো। দুই, চুপ থাকো। এটা আল্লাহর আদেশ যে মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাফসীরের মধ্যে আছে রুহুল মাআনিতে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহর কথা কেউ যদি মনোযোগ দিয়ে শুনে চুপ থাকে তো আল্লাহ তাআলা তাকে রহমত দেয়, মানে হলো আল্লাহর কথা মানার তৌফিক দেয়, গ্রহণ করার তৌফিক দেয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই মূর্তি পূজক মুশরিকরা, তারা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত যারাই মনোযোগ দিয়ে শুনছে, ধীরে ধীরে আল্লাহ তাআলা তাদের হৃদয়ে পরিবর্তন করে দিছে, ফলে কালেমাওয়ালা হয়ে গেছে। কোরআনুল কারীমের মধ্যে আশ্চর্য এই প্রভাব, এটা দিল বদলায়, হৃদয়ের মধ্যে পরিবর্তন আনে, কলিজা নড়ে, দিল নড়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোরআনুল কারীমের বৈশিষ্ট্য বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আরে ভাই, কথা বলো কেন তোমরা? কি আশ্চর্য কথা বলে, বারবার নিষেধ করছি, কথা বলছেন কেন? এই বেটা, বাচ্চা বেটা, মোবাইল ধরে রাখছো কেন? অপদার্থ কোথাকার! এতটুকু ছোট বাচ্চার অভিভাবক নাই এখানে? খামখেয়ালি শুরু করলেন আপনারা। বলেন এটা তামাশা করলে কি হবে? কোন কথা যদি দিল দিয়ে মনোযোগ দিয়ে নাই শুনলেন, নাই বলতে পারলাম, তো বক্তা আসছে তো তামসা চাইছেন, এখন যান, এখন বলেন। এই বক্তা দাওয়াত দিছিল ওনারা, তো আমি আসছি, তো সারছে তো আর কি, এখন তো তামসা চাইছেন বক্তার, এখন যান তাইলে।